সাংস্কৃতিক সন্ধ্যায় সর্বশেষ নাটক, এবারের নাটক বিবাহ বিভ্রাট। রচনা শৈলেশ গুহ নিয়োগী, পরিমার্জন ও পরিচালনা শ্রী অমিত সেনগুপ্তের। নেপথ্যে মঞ্চসজ্জা জিন্দ, ধ্বনি ও আবহ রবীন দাস, আলোকসংখ্যা বাবু চৌধুরী, সাজসজ্জা ও পরিচালক বীর ব্রাদার্স ক্যাবিনেট। শুরু হচ্ছে আজকের নাটক বিবাহ বিভ্রাট।
পারছেন তখন থেকে খালি ছক তার ছক চাইছেন। তাহলে তো আমার ছক দেখতে হবে মশাই, কেন আমি বলতে পারছি না। চুপ চুরি করার টাকা রোজগার করবি। আমার তো ঠিক করে দেখাই হলো না মশাই। পুরো 1 ঘন্টা হাতটা দিয়ে বসে আছে, একটা হাত দেখতে কত সময় লাগে? এইবারে আমি বুঝতে পেরেছি কেন আমি ঠিকঠাক বলতে পারছি না। আসলে ব্যাপারটা কি জানেন তো, ফুটপাতে বসে হাত দেখি তো, এখানে ঘরের মধ্যে তাই ঠিকঠাক বলতে পারছি না। চুরি করার জায়গা মনে হ্যাঁ ফুটপাতে বসে মেয়েকে নিয়ে আমি ফুটপাতে বেরো বেরো বাড়ি থেকে। আপনি রাগ করবেন না, এই মেয়ের বিয়ের ব্যবস্থা আমি নির্ঘাত করে দেবো। কোনো কথা শুনতে চাই না, তুমি বেরো বাড়ি থেকে। বাবা, ও তো বলছে আমার বিয়ের ব্যবস্থা করে দেবে। আরে সব ধাপ্পাবাজি। একেবারেই ধাপ্পা না, একেবারেই ধাপ্পা নয়। শুধু আমি এমন ব্যবস্থা করে দিতে পারি, 5 মিনিটের মধ্যে বিয়ের প্রস্তাব চলে আসবে। এর মিথ্যে কথা বলছো? বাবা, পরীক্ষা করে দেখাই যাক না। বলা তো যায় না কার মধ্যে কিরকম অলৌকিক ক্ষমতা আছে। তুমি ওকে বার করে দিও না বাবা, আমায় একটা চান্স অন্তত দিতে দাও। আরে তুই এই জোচ্চুরটার কথা বিশ্বাস করছিস মিনু? আহা, পশু, ও যা করতে চাইছে ওকে করতে দে। তুই নো করে না, তুই ঝড়টা মেরে ওকে বলে। আপনি উত্তেজিত হবেন না, আমি এক্ষুনি বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, বেশ বেশ দেখি তোমার কি ক্ষমতা। বলছিলাম পাত্র সম্বন্ধে কোনো বাধ্যবাধকতা নেই তো? হ্যাঁ, আপনাকে তো কতবার বললাম যে কোনো পাত্র হলেই আমাদের চলবে। মেয়ে আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। পিসিমা, পিসিমা, জল ফুটে গেছে গো। জল ফুটে গেছে? তা চাল ছেড়ে দে। ঠিক আছে, আর ভাত হয়ে গেলে ডাল কতটা চাপাবো গো? যে কবে ডাল চাপাবি? ছোলা না ছোলা? আছোলা বলে কোনো ডাল আছে পুকুরে? ও মা, ছোলা ছাড়া সবই তো ছোলা। মুগ ডাল বসা। ঠিক আছে ঠিক আছে। আর এর কি কোনো কাজ দেবো? না এক জায়গায় ঘুরঘুর করছে। তারা তো মজা দেখাচ্ছি। বাবা, ওকে বাড়ি থেকে বার করে দাও। আরে দিতে তো পারি, কিন্তু তোর মা যাওয়ার সময় বারণ করে গেছে, নইলে কবে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত। আপনি চুপ করে বসে আছেন কেন? এই যে বললেন 5 মিনিটের মধ্যে সব প্রস্তাব এসে যাবে। কোথায় প্রস্তাব? পাত্রপক্ষে আমি প্রস্তাব দিচ্ছি। পাত্র বরেণ্য রম্ভন মধ্যম শাস্ত্র উপার্জন ক্ষম, দৈনিক আয় 50 টাকা। বাবা বাবা, এই পাত্রের সঙ্গে মিলবে। এই তুমি কি বলছো দিদি? পাত্রের দৈনিক আয় 50 টাকা, মানে মাসে 1,500 টাকা। এই পাত্র খাবে কি আর মিনুকেই বা কি খাবে? না হোক, আগে মেয়েটাকে তো মারবো। তুই কি বলিস মিনু? আমি আর কি বলবো বাবা, তোমরা যা বলবে তাই হবে। আমার আপত্তি তো পাত্রের রোজগার নেই। মাসে মাত্র 1,500 টাকা। তাতে কি হয়েছে? 750 টাকা আমার বর খাবে, আর 750 টাকা আমি খাবো। বেশ, খবর আর দিদি যখন কোনো আপত্তি নেই, তাহলে এমনিই হোক। তা পাত্রটিকে আছে আছে, আরে কোথায় আছে? এই কাছেই আছে। পাত্রের নাম ঠিকানা তো কিছু আছে নাকি? কেন এই আমি বাবা কি? রাস্কেল বেটা! ওরে বকুড়া, তোর বর বেশ আমি বুঝিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া।
করি কিছুই বুঝতে পারছি না। করবি আবার কি? চেষ্টা করে জানা ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন নিয়ে যেতে পারবো। আরে পুরো বসে গে, আসুন 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 আসুন। আরে আমি তো আসলে মায়ের বিয়ার কাম সারা ভাইয়া নাকি ভাইয়া কোন তুই যাবর কাটছ আরে চেষ্টা তো করছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না মশাই। হইব কি করিয়া গ্রহ প্রকৃত হইয়াছে সেই দোষ খণ্ডন করাইতে না পারলে কিছুই তো না। আপনি বলেন পুরুষ মশাই, কি করলে গ্রহের দোষ খণ্ডন হয়? শান্তি সজ্ঞান করলেই সব দোষ খণ্ডন হইয়া যাবে। কত বড় বড় প্রকৃত ঘরে সিধা করে দিবা আর এই টাকা বিয়ার পথে একটা খোলা বেশ, শান্তি সস্তায়ন করলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তাই করুন, কিন্তু কি করতে হবে না হবে সেটা তো আমাদের জানা নেই। আরে আমি তো সব কইয়া দিমু। তা কবে করতে হবে? আর জিনিসপত্র বাইরে তো গায়ে গায়ে কাম ছেড়ে ফেলতে পারি। জিনিসপত্র যা লাগবে তা পশু আর পটল দিয়ে কিনে আনবেন। কি কি লাগবে আপনি শুধু তাই বলুন। আরে এগুলো তো মনে রাখতে পারবা না, এলে কিন্তু স্টিকরও লাগবো। পশুপতি, তুই লিস্টটা করে ফেল। ও মিনু, মিনু মা, কাগজ কলম নিয়ে একটু আয় না মা। আচ্ছা, কিরকম লাগবে বলুন তো? আরে শুভ কাজের জন্য যখন করতে আসো তখন ত্যাগ জমক করে পড়াই ভালো। এই, তুই কোথায় ছিলি? আর এবারে ঠাকুর আমার সঙ্গে দেখতে এলাম তো মাথার মরে খাইয়া খুব বুকেইয়া সিগারেট করতাম। আমি সিগারেট টিগারেট খাই না। এই আগে তোর মুখ থেকে দেখে ঘুরে ঘুরে যদি সিগারেটের গন্ধ না বেরিয়েছে তো কি করছি? যাকে 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 তুই এখন এই বাড়িতে থাক, শান্তি সস্তায়ন হবে, তোকে আর আমাকে বাজারে যেতে হবে জিনিস কিনতে। আমার এবার ফেরত থেকে আসছে। পিসিমা, আমি কাগজ কলম এনেছি। আয় মা, বস। তোর বিয়ের জন্য শান্তি সস্তায়ন হচ্ছে। পুরুষ ভাষায় যা বলে তাই লেখ। আহারে মায়ের তোর মুখটা একটা একটা সময় যায়। যাই হোক কিছু চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। কালকে থেকেই দেখবা তোমাকে বাড়িতে কাতারে কাতারে মোটামুটি শেখের ছাইয়া ফেলবে। এর মধ্যে থেকে তুমি একটা চাপ পাইয়া ধরে দিলা, তখন কাউ দেখি কি হইব? কি হবে ঠাকুর মশাই? আরে তোমার হইব দেহ 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 মায়ের মধ্যে আসি বলতে তো আর দেহ তো দেখি তুমি লেখো পূজার উপর এই ফুল বেলপাতা দুর্বা তুলসী কতটা লাগবে? এই এক ঠেলা গাড়ি দিবে ও এর তুমি সেটা কি করবা? তারপরে বলি। তারপরে গেলে আরো দপ্তর ভেঙে 10 মণ কাঠ আর 30 কিলো তাওয়া ঘি। ওকে বলে দাও না প্রত্যেক অত বড় কিছু কম করে দিন। আরে 8 ঘন্টা ধরে যজ্ঞ করা লাগবো, এর থেকে কম গিয়ে তো যজ্ঞের আপনারা বেশিক্ষণ চলবো না। আমি বলছিলাম এই খরচা কমালে আমার একটু সুবিধা হতো। ভাবো কেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। প্রথমে কলকাতার থেকে 1 কুটা পোড়া তেল লই আইসো, এর লগে কি যজ্ঞ মিশাইয়া তালাইলেই পিতার আগুনের মতো দাও 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 করে যজ্ঞের আগুন জ্বলে উঠবো। আর একটু খরচ কম হইব। তাহলে কি নিচ্ছ? দেখো 1 পিতা পোড়া তেল আর 100 গ্রাম দ্রব্য ঘি। আপনি তারপর বলো। তারপরে দেখো 1 মণ দুধ। আরে দুটো অনেক দাম না প্রত্যেক আমি অত খরচা করতে পারবো না। আরে ভাবো কেন, আমি সব ব্যবস্থা করে দিতেছি, সহজ উপায় করে দিতেছি। 100 গ্রাম মিট পাউডারের লগে 5 কিলো চুন মিশাইয়া দৌ দিয়া গুললে
ভালো মন্দ ব্যবস্থাই করে আলাম। তবে ওই এলাকা মাংস যদি ভোগে দিতে চাও তাহলে খাসির মাংস আইন না, কারণ খাসির মাংস বড় সিবলা সিবলা লাগে, বড় সেখানে কচি পাতা লই আসে লোকে খাইয়া ও সুখ পাইব আর সবাইও সুখ পাইব। মশাই রান্নার জন্য তো একজন লোক দরকার, ঠাকুর দরকার। এলে গাও কি চিন্তা করো, আমাদের পাশের বাড়িতে এক বাংলা ঠাকুর আছে, বেটা যে মাংস রাঁধবে না চমৎকার। তবে তাই হোক, আপনি যে ভালো বলেন তাই করুন। ভাত নিলাম না তো, কারণ ভাত ধন্যা বাদলে শান্তি সপ্তাহের পূজা ভালো হয়। না ও তো গাজরে একা একা আমার ছেলে কোনো দরকার নেই। আমি 200 টাকা দিয়ে একটা ওয়াইন ভাড়া করে দেবো। ও আমার বন্ধুর কাছে হিন্দি গানের ক্যাসেট আছে, চালিয়ে দেবো। আরে শান্তি সপ্তাহে তুমি হিন্দি সিনেমার গান বাজাইবা, তুমি একটা আস্ত সাগর, এইসব কামে ঠাকুরের নাম দিতে হয়। আরে হিন্দি সিনেমার গানে তো ঠাকুরের নাম ডাকে নাকি? কেন শোনেননি? হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। শুনছি দম মারো দম, কাদায় দম দিয়ে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, তবে গ্যাস করে গ্যাস করে ফেলতো। যাই হোক, কোনো চিন্তা নাই, এবার তোমার মতো হয়ে যাইব, আমি আবার আসবো, তোমরা সমস্ত কাজ আত্ময় রাখবো। হর সৌম, হর কৃষ্ণ, হর দেবী, রামচন্দ্র, জয় জয় দুর্গা, জয় দুর্গা, দুর্গা 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 দুর্গা। কি বড় চিৎকারটা ফেলে দিয়ে গেল। খরচ না করার কোনো উপায় নেই। এক যদি নির্টার কোনো গতি হয়। অভিনু, বলো, বাবাকে খেতে দিয়ে দে মা। ওকে আবার সব সামগ্রী জিনিসপত্র আছে, বাজারে বের হতে হবে। জামা যা, খাবার দিয়ে দে। মোটর, একদম বাড়ি ছেড়ে এরকম হবে না নিয়ে আয়। ওর তাহলে আমার বাড়ি গেছে। ও বাপ বাপ, তুই সবাই জানে, ওকে আমরা বিষ্ণু কোম্পানিটা খুঁজে বেড়াচ্ছি। কি বে? বলিস না সালা, এখন ফেসে গেছি না। এই মিনু দিয়ে দিয়ে বাড়িতে যা খেলা কাণ্ড চলছে, আমাকে এখন বাবার সাথে বাজারে যেত। আর কি বলি, তুই বাড়ির কাজের জন্য পাবলিক ওয়াক করা বন্ধ করে দিবি, হ্যাঁ? আবে শোন, বলছি না, বাবার বাবার অবস্থা খুব খারাপ। ওর ছেলে এসে খবর দিয়ে গেল, আমাদের এখন শ্মশানে যেতে হবে। রে, গামছা বামছা নিয়ে চ, শ্মশানে যেতে হবে। আরে দাঁড়া দাঁড়া, ভবানী বাবুর অবস্থা খারাপ না, গত 1 বছর পরেই ছুটি। ও মার আসবে না। বেশ শোন, আজকে আরবার করবে ওই কীর্তন পার্টির দল, বুঝছি? তোর বক্তা নিয়ে রেডি হয়ে বসে আছে। আমি যাবে দোকান থেকে কাঠ পাট এনে ফুলটুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হবে। আজকে না করে পরে শোন, পুরোটাকে যাও করার পর আমাদের আরেকটা পাবলিক করাচ্ছে। আবার কিসের পাবলিক করবে? কালকে গার্লস কলেজে স্পোর্টস আছে। আমরা মেয়েদের খাবার জল সাপ্লাই করবে। আজকে রাতেই না অনেকগুলো জলের বালতি ছাড়া জোগাড় করে নিত। এই শোন, তুই পানি সামনে গিয়েছ তো? আর কি বলছিস রে? পাবলিক কত ভাবতে আছে তো পারমিশন। দাদা, এই ছেলের ব্যাপার তো পারমিশনটা নিয়ে রাখা গেল। প্রিন্সিপালটা আছে না, মেয়ে ছেলে প্রিন্সিপাল তার কাছে পারমিশন নেবো। দাদা, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে না? আরে মেয়ে ছেলে প্রিন্সিপাল কি আছে? গেটে তো বেটা দিয়ে দাঁড়ান দেওয়া আছে। সেটা যদি ঢুকতে না দেয় তাহলে বাপ দেবে। বেশি স্ট্যান্ডার্ড করলে না একটা পেট্রোল জামা স্টার্ট করে মুন্ডুটা চুপ করে পড়ে যাবে। তবে জলের বালতি দিয়ে হুড়মুড় হুড়মুড় করে ঢুকে যাবে। সেসব ঠিক আছে বসন্ত, কিন্তু আমি একটা কথা ভাবছিলাম, আমরা এত কষ্ট করে জলে বালতি বালতি নিয়ে যাবো, তখন মেয়েরা আমাদের জল না পায়। এদিকে ব্যবস্থা করে রেখেছি, হ্যাঁ? আজকে রাতেই না কলেজের জলের ট্যাঙ্ক ফুটো করে দেবো, বা জল শেষ, আর মেয়েরা জল না পেলে আসবে আমাদের কাছ থেকে জল দিয়ে।
থাকতে বলো। হাসি খুশি। কি হয়েছে? আছে, সুসংবাদ আছে। সুসংবাদ সব বলছি, সব বলছি, সুসংবাদ। এদিকে আয় বাবু। আপনি বেড়াতে ছুটিতে কোথায় চললেন? পারবো না, শান্তি সস্তানের বাজার করছি। এই পুরুষ মশাই বলে গেলেন শান্তি সস্তান করলেই নাকি নিনুর বিয়ে হয়ে যাবে। এই অর্থ সব আপনাদের কাণ্ড। বসুন, বসুন আপনি, বসুন। রাত্রে বসুন, সব। শোন, নিনুর জন্য একটা ভালো পাত্রের খোঁজ পেয়েছি, বুঝেছো? হ্যাঁ, আমি এক মিনিট ওখান থেকে আসছি। মোটামুটি ভালো সবই। ওরা এক্ষুনি নিনুকে দেখতে আসছে। গাড়ি সঙ্গে মিস্ত্রিগুলো সব গাড়ি রাখলাম। বলো কি? এক্ষুনি আসছে? হ্যাঁ, এক্ষুনি আসছে। তুমি এক কাজ করো, আপনি এক কাজ করুন। ওই নিনুকে ভালোভাবে সেজিয়ে গুছিয়ে আমি এক্ষুনি যাই। হ্যাঁ, এই বলো, আমি সেখানে চলে যাই। এ বাবা, আমি তাহলে একটু পাবলিক ওয়াক করে আসি। তুই কোথায় গেলি? পাবলিক ওয়াক করে আসি। আপনি কর, কিসের পাবি বল? ভবানী বাবু মারা গেছেন তো, আমাকে ওনাকে দাহ করার জন্য যেত। আমি বাবু মারা গেছে। কবে মারা গেছে? ভবানী বাবু মারা গেছেন এই কবে মারা গেছেন রে বসন্ত? এই তো 1 ঘন্টা আগে মারা গেছেন। আহ, বড় ভালো ভদ্রলোক ছিলেন। অনেক কষ্ট করে মারা গেছেন, কি বল? হ্যাঁ, খুব কষ্ট করে মারা গেলেন। সত্যি এত ভালো লোক আর হয় না। এমন মানব কমতি আর হয় না। লোকের প্রতি কি সুন্দর আচার ব্যবহার, মিষ্টভাষী, সদারাতি, আদর আপ্যায়ন, দাম ধ্যান, কি পুরুষ! মহাপুরুষ, মহাপুরুষ মেজবোতাই। এই আমরা তাহলে এই ত্যাগী মহাপুরুষের প্রতি আমাদের ত্যাগ কর্তব্যটুকু করার জন্য যাই মেজবোতাই। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু পটল যাবে না। তোমরা যাও, গিয়ে এমনিতে শেষ কাজ করে এসো। পটল এখানে থেকেই শ্রদ্ধা জানাবে শেষ। কিন্তু মেজবোতাই, এই বদলাকে না হলে তো আমাদের পক্ষে পাবলিক ওয়াক করা ঠিক সম্ভব হবে না। আরে তোর বাড়ি ওয়াক আগে করুন, তারপরে তো পাবলিক ওয়াক। শুনলে তো, আমার বাড়িতে এখন অনেক কাজ। তোমরা এসো। ও, ঠিক আছে, বদলা এখন থাক। আমরা এসে নেওয়ার পরে ফাইনাল খবর দিয়ে ওকে নিয়ে যাবো। আবার কিসে ফাইনাল করবো? ওই ভবানী বাবু মারা গেছেন কিনা তাই। এই তো বলে ভবানী বাবু মারা গেছে। না মানে মারাই গেছে, আসলে কি হয়েছে মেজবোতাই, অনেকদিন মরবো মরবো করেও জ্যান্ত ছিলেন তো, তাই বলে জ্যান্তই আছে। হ্যাঁ, মারাই গেছে কোথায় না, কোথায় জ্যান্তই আছেন মেজবোতাই। চলিয়ে পর্দা করে দেখা হবে। অনন্তরের দল। পটল, হ্যাঁ, তুই ভেতরে দুটো চেয়ার আর সকল জিনিস বানাতে পার। চোখ তুলে বসে। আচ্ছা, এই মামাটা কি হলো সালা? ওই, তো খুনে বিয়ে তো হবে না মামাকে সালা? খুনে বিয়ে তো হবে না? সামনে থেকে ফেসবুকের দিকে ঘুরে যাচ্ছে। না, না, বিয়ে হবে না। আলবাত হবে, তোকে স্যার ভাবতে হবে না বিয়ে হবে কি হবে না। আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ, তুই তো বললো কি? যা, তুই বিয়ে কাজ কর। যা, বিয়ে কর, খুনে বিয়ে হবে না। ওহ, তুমিও ছেলেটি কেমন অনেক? এটা তো হবেই, বুঝেছো? এটা কে না? পুলিশের সাব ইন্সপেক্টর। আমার চেহারা। খুব ভালো, চেহারা আমার খুব ভালো। পয়সাও ভালো পায়। আরে আমি তো ওখান থেকে খবর নিয়ে এলাম। তারপরে যে 1 ঘন্টা পর ছেলে আসছে মেয়েকে দেখতে। মেয়েকে দেখতে আসতেছে। চাক চাক চাক। তুমি আমাকে বাঁচিয়ে শোনাবে। শান্তি সস্তানের নামে পুরুষ মশাই আমাকে যা ফর্দ ধরিয়েছে না, আমার তো রপা রপা হওয়ার জোগাড়। এই দেখো ফর্দ। তোমাদের যত সব কাণ্ড রাখো কত। কি করবো ভাই? জীবন যে মানে না। তা মেয়ে দেখতে কে কে আসছে?
দিচ্ছি কিন্তু হবে না কিন্তু একটা গায়ে হবে তখন তুমি কিন্তু কোনো কথা উত্থাপন করবে না তাহলেই ভালো জয় মা জয় মা এটা লাগিয়ে দাও মা এটা লাগিয়ে দাও এই যে এসে বলো চলো ঠিক আছে আজকে কিছু মিষ্টি কথার পর সিগারেট খাওয়া তো মজা গায়ে হোক আপনারা 50 টাকা দিয়ে দিন তো 50 টাকায় কি হবে তোমার 5 টাকার সিগারেট তো লাগবে না দুজন লোক আসবে 5 টাকার সিগারেট বাকি দিতে আমাকে আরে বেঁচে গেলে তো আর ফেলা যাবে
আনন্দিত হতাম, কিন্তু আমার গুরুর আদেশ, উপকার করলে তোরা দক্ষিণা দিতে হবে, বিনা দক্ষিণাতে তো উপকার করতে পারবো না বাবাজি। ঠিক আছে ঠিক আছে, এই নিন, দক্ষিণা বাবা 50 টাকা। কি সন্তুষ্ট তো? 50 টাকা? আরো তো কিছু বাকি রয়ে গেল বাবা, এক জোড়া ধুতি আর গামছা। গামছা তো বাড়িতে নেই। ক্ষতি নেই, না থাকলে ক্ষতি নেই, মূল্য ধরে দিলেই চলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নিন, ধুতি গামছা এসব বাবদ আর 500 টাকা দিও। বলছি না, যা চাইছি তাই টাকা দিচ্ছি। আর আমি ঠিক করছি, আমি ঠিক করছি। এই আমাদের অবধির গতি, ইন্দুর বিয়ে যদি হয় তাহলে এর জন্যই হবে। এই নিন, আর পান্তুয়া এনেছি। মান মশাই, আপনার আর কি লাগবে বলুন? পান্তুয়ার স্বাদ বড়ই অপূর্ব। গোটা কত দেখে যাবেন, খাবার সময় নিয়ে যাবো। আমি অচল করলাম। ও এসে গেছে। রতন, রতন, আমাকে খবর দিন।
আপনি বসুন বসুন। আর ওই গণতার মশাইকে নিজের হাতটা একটু দেখান দেখান দেখান, কোনো অসুবিধা নেই। আবার সেই হাত। ওর হাত না, এই, মানে এরকম হাত আমি আগেও কোথাও দেখেছি। তা, এ তো সুলক্ষণা। কি দেখে সুলক্ষণ বুঝলে? এরপরই স্বামীর চচ্চর করে উন্নতি। আরে কি দেখে উন্নতি বলছিলে সেটাই বলো না। কেন? আঙুল থেকে পুরো আঙুল, এটা কি? যাকে আমরা কাঁচকলা হিসেবে দেখাই। এই কাঁচকলাই হলো মেয়েদের স্বামী। মেয়েদের এই কাঁচকলা যত বড় হবে, স্বামীর ততদিন উন্নতি। হ্যাঁ। এতে এটা নোট কর। ও, দাদা, এসব তো আমার কানেও শোনা যায় না। ছি, তারপর বলো। আর দেখতে দিন, শোনো, হাত ভর্তি টাকা। মাসে ধরুন 20,000 টাকা রোজগার। হ্যাঁ, কার হিসাবে একটা কথা। আপনার রাস্কেল মুন্ডু। মাইনাই ভাই 20,000 টাকা বেশি। হিসাব টাকা কার? ও ভুল হয়ে গেছে, ভুল হয়ে দেখে গেছে। নাও। শোনা, আসলে উপরির টাকাটা মায়ের টাকার সঙ্গে যোগ করা হয়নি। তারপরে দেখেছি তো, এবার ঠিক করে দেবো, এবার ঠিক করে দেবো। দেখুন দেখুন, শোনো, ভালো করে এই যে শুনতে তো দেখতে তো পাচ্ছ চারিদিকে এরকম পুলিশ খুন হচ্ছে। ভালো করে মেয়ের হাত থেকে বলো মেয়ের বৈধ প্রয়োজন আছে কিনা। ও, মেয়ে তো ভাগ্যবতী। তুমি সদবা অবস্থাতেই মারা যাবে। স্ত্রী যতদিন জীবিত থাকবে, আপনি খুন হবেন না। আরে শুয়া, স্ত্রী মরে যাওয়ার পরে খুন হবো কিনা সেটাই বল না। ওকে, এস মারবা ধরে। আচ্ছা, বলছিলাম, এই যারা খুন করে বেড়াচ্ছে তাদের ছকগুলো পেলে দেখে বলে দিতে পারতাম যারা আপনাকে খুন করবে কিনা। স্যার, এ রাস্কেল তাদের ছক আমি কোথা থেকে পাবো? আমি কোথা পাবো? এই দাদা, শোন, অনেকগুলি অনেক প্রশ্ন উত্তর হয়েছে। এবার না মেয়েকে জিজ্ঞেস কর। হ্যাঁ। গণতার মশাই, এই আপনি শুনুন তো এখানে। এই, ওদিকে দাঁড়াও। এখান থেকে হয়ে গেলে আমার সঙ্গে থানায় যাবে। ঠিক আছে? স্টেটমেন্ট তৈরি করব। ও সোজা হয়ে দাঁড়াও। স্টেটমেন্ট তৈরি করব, তাতে সই করবে। আর যদি একটা কিছু না মেলে তারপর তোমাকে আমি শ্রীঘরে পাঠাবো। এবার আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব। জয় মা, জয় মা, মা দুর্গা। ওটা কি হলো? ভগবানকে প্রণাম করে নিলাম যাতে সব ঠিক ঠিক বলতে পারি। তা বসুন, বসুন। তা আপনি কি কি কাজ জানেন? আমি সব কাজ, সব জানেন? কিরকম? আমি রান্না করতে পারি। তারা দরকার হবে না। আমার বাড়িতে কনস্টেবলই আমার সব কাজ করে দেয়। আচ্ছা, আপনি গান জানেন? না, আমি বাজাতে জানি। আরে বাজাতে জানেন? কি বাজাতে জানেন? আমি টেপে করে বাজাতে জানি। ও তাতেই হবে, তাতেই হবে। আচ্ছা, আপনি তো হায়ার সেকেন্ডারি পাস করেছেন। হ্যাঁ, জেনারেল নলেজ নিয়ে কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিন। বরাহগিরি ভেঙ্কটগিরি কার নাম? একটি পর্বতের নাম। বুঝলেন? নোট কর। কানে শুনছি, জিজ্ঞেস কর। আচ্ছা, বলুন তো অ্যাব্রাহাম লিঙ্কনকে চেনেন? কে বলুন তো? একটি উষ্ণ প্রশ্নবনের নাম। বুঝলেন? আর নোট করো। এই জিনিস শোনা যায় না কানে, জিজ্ঞেস কর। এবারই কি? একটা সেতুর নাম। সেতুটি কোথায় অবস্থিত? বীরভূমে। দাদা রে, বুঝলেন? দাদা, হ্যাঁ। এই বিয়ের ব্যাপারে বুঝলি হ্যাঁ। এইসব প্রশ্ন করার কোনো মানে হয় না। ঠিক আছে। আমিও তাই বলছি। হ্যাঁ, আমার চাকরি নয়, একটা বিয়ে বিয়ে। ঠিক আছে, ঠিক আছে। আমি অন্য প্রশ্ন করছি। তো একটা ট্রান্সলেশন বলুন। ইংরেজিতে বলুন। বাবারা তাস খাইতেছে। ইংরেজি কি? Fathers are card play. ঠিক আছে। বল
দেখিনি, বলতে পারছি না। তুই থাম, আমি একটু প্রশ্ন করে দেখি। দাঁড়া। আচ্ছা বলেন দেখি, নিশ্চিন্ত বলুন, দারোগার গিন্নি কি 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 গুণ থাকা দরকার? বলো। বদলি যাবি খানদানি ঠিক আছে? ঠিক বলেছে না? আরে একদম ঠিক। আরে ঠিকঠাক মতো প্রশ্ন করতে হবে তো। এদিকে বল। শোন, আমাকে ওর খুব পছন্দ হয়েছে। লোকে জিজ্ঞেস কর, আমার পছন্দ কিনা। আচ্ছা দাদা জিজ্ঞেস করছে, উত্তর দিন। আরে ওনাকে পছন্দ না করার মতো তো কোনো কারণ নেই উনি তো সব দিক থেকেই উপযুক্ত কি সুন্দর ওনার মুখ কি সুন্দর মুখ কি সুন্দর ফিগার এখানেই বিয়ে ফাইনাল করে দে। এখানেই বিয়ে ফাইনাল করে দে। নিশ্চিত? নিশ্চিত। বলছিস? হ্যাঁ, ওকে আমার খুব পছন্দ, এখানেই final। তাহলে তো মাঝে মাঝে এখানে দিন ঠিক করতে হয়। আরে না না দিনক্ষণ আমরা দেখে এসেছি, বুঝলেন? আর ঠিক দুদিন পরে বিয়ের তারিখ। তাহলে এই দুদিন সময় পাচ্ছেন সমস্ত রকম প্রস্তুতি করে রাখবেন। হ্যাঁ, দুদিনের মধ্যে সমস্ত কিছু রেডি করে রাখবেন। আমিও এসে দেখবো। যদি দেখি কোনো এদিক থেকে এদিক হয়েছে, পুষ্টি শুদ্ধুর কোমরে ঘুরে দিয়ে যাবো থানাতে। এই জোয়ার যন্ত্রে কিছু দোষটুকি হয় তারপরে এই হোক তোমার শ্বশুর কিনা। আর দাম মশাই, ভারত রক্ষায় শ্বশুর শালা সবই সমান। একটু বেচাল দেখলে ধোলাই ঘরে নিয়ে ধোলাই ঘরে নিয়ে এমন বোতল পেটা করবো, পুষ্টির নাম ঘুরিয়ে দেবো। শুনে হৃৎপিণ্ড কাঁপছে। চিন্তা করবেন না, আমি তো আছি। তুমি সাহস দিচ্ছ? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে। না না, ওনাকে আর জিজ্ঞেস করা নেই, উনি বরঞ্চ ভেতরে যেতে পারেন। নিয়ে আশীর্বাদ কবে হবে বাবা আজকে হবে, এখনই হবে। দাদা হ্যাঁ। এখন কি করে হবে? আর জিনিসপত্র তো কিছু আনা হয়নি। কেন এখন আছে ব্যাকআপ। না না বাবা সব মেয়েটা থেকে দিয়ে মেরো না মেয়ে বড় দুর্বল হইতে পারবে না আমার বিয়ে করাবো, আমি ব্যাকআপ কাটা করে কি যাই করি, তাতে আপনার কি? দাদা এই যে কাকে কি বলছিস রে? কেন? হ্যাঁ কিন্তু পিসি শাশুড়ি হন। আরে রাগ তোর পিসি মাসি। এই পিসি মাসি গুলোই হয় যত বড় ক্রিমিনাল। একবার বিয়েটা হোক, সব কটার মজাটা কাটো। পিসি মাসি, না তো দাদার কথা একটু মনক্ষুণ্ণ হবে। বুঝলো? দাদা আসলে বুঝতেই পারছে পুলিশের চাকরি, মেজাজ তাই সবসময় একদম শক্ত মেজাজ। না না বাবা কিচ্ছু মনে করিনি এই জামাই মিজান আপনাকে বানাবে কেন কিচ্ছু মনে করি না কিচ্ছু মনে করি না। পিসিমা ও পিসিমা বলি এই যে মেয়ে পছন্দ হলো এদিকে আমাদের বাড়ির কাছের লোক। নিয়ে কামড় করছে কেন? বরাবরই ওরকম। শুনুন, একটা ছবি পাঠিয়ে দেবেন থানাতে। এর নিশ্চয়ই কোনো কুমতলব আছে। বলা যায় না কোন দিন দেখবেন বাক্স প্যান্টটা ভেঙে নিয়ে চলে গেছে। ও মা গো কি করে গো লজ্জায় পুড়ে যায় যাও! এমন লড়াই পেটে বাড়ি মারবো না, সব ন্যাকামোনা ঢুকে দাও। এই, আশীর্বাদটা তাহলে ছেড়ে ফেলো বাবা এই ধান দুপান নিয়ে আসি না 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 একদম ব্যস্ত হবে না পিসি। আমরা বরঞ্চ পেয়েছি বুঝলেন? তো একটু আগে আস। হ্যাঁ আশীর্বাদটা তাহলে ঠিক সেই সময় ছেড়ে দেয়। এই দিনই বড় ব্যাপার। এই ভালো নালে আমার পেটন ফাটন দিয়ে মারামারি করবে সেই ওই! এটা কে? মেয়ের বড় ভাই। বড় ভাই? বড় ভাই। চেহারা দেখে তো বড় হয়েছে। না, রসবাজ মনে হচ্ছে। এই, বোমা টোমা মারা হয় নাকি? আরে, কেন নেই না? বিয়ের পরে এসে বাড়ি সার্চ করবো। যদি এক টুকরো লোহা বা এক কণা বারুদ পাই, পুষ্টি শুদ্ধুর কোমরে দড়ি পেতে সিভার নিয়ে যাবো। দাদা দাদা শোন, কথাবার্তা গায়ে দিয়ে মুখে চমড়িটা
কি বলতা ওরা দেন করে থাকে খাওয়া দাওয়া। ঠিক আছে। তুই এইসব নিয়ে মাথা ঘামাস না বুঝলি আয় দাঁড়াও শোনো, এখান থেকে হয়ে গেলে সোজা থানায় আসবে, মাথা নাড়াবে না নাও। আর যদি না এসে পালিয়েছো, পুলিশ কুকুর পাঠিয়ে তোমার কান কামড়ে নিয়ে যাবো। কোথাও পালাবো স্যার, পুলিশ তো আমার মা বাবা। পুলিশ তো আমার ঠাকুর দাদা। এই এই, দাঁড়া, তো দেরি হচ্ছে না? হ্যাঁ। অফিসে মিটিং নেই? হ্যাঁ। চল। ভেবেছে
আছে হ্যাঁ, এটা আমি সব করিয়া দিছি। এই শান্তি সস্তা রইলে কি হইব? কোন শান্তি সস্তায়ন নয়, বিয়ে এমনিতে হয়ে গেছে। এটা দেখছি। হ্যাঁ, এমনিতে হয়ে গেছে বিয়ে। কোন কি করলো? হ্যাঁ, কোন কি করলো? আমার বন্ধুর আত্মীয় আজ সকালে ডেকে গেছে, কথা কথা দিয়ে গেছে, কালকে পরশুদিন বিয়ে ঠিক হয়েছে। সেই জন্যই আপনাকে কটকে দিয়ে ডাকতে পাঠাচ্ছিলাম। বিয়ের খবর সব শুনেছেন তো মশাই? শান্তি সস্তায় করে আর টাকা খরচা করতে হবে না। আপনি বসুন, আমি তো পাচ্ছি বসুন, কথা বলেন। রাম রাম রাম, এই কথা মুখেও আইন না। শান্তি সস্তা নেওয়ার কথা হয়েছিল দেখাই এই বিয়া পাকা হয়েছে। মিনু, পুরোহিতকে প্রণাম কর। পুরোহিত মশাই, আপনাকে প্রণাম করেছি। হ্যাঁ, প্রণাম করছো নাকি? ওই শব্দটা পাইলাম না। স্পর্শ কি করে টের পাবে? আপনার তো পায়ে জুতো পরা। আরে মেয়েটা মাইয়া ভালো লুকায় আপনি চোখে আরে মাংস খামছে এদের প্রণাম করো কয় না টের পাবো। আশীর্বাদ করুন, মশাই আশীর্বাদ।
তা হলো দাড়িটা ঠিক মতন কাটতে গিয়ে কোপটা ম্যাচ করতে গিয়ে পুরো উড়িয়ে দিলাম। জিতে জিতে আরে না, কি হয়েছে? যাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। কেন? কি হয়েছে? আমার মেয়েকে করা হবে না। কেন? বলটা কি তো বলবি? এই দেখ দেখা। দাড়িটা কাটতে গিয়ে কোপটা কি অবস্থা দেখ। এ মা! হ্যাঁ? আমি তোর ভাই হয়ে এক মুখ দাড়ি করে ঠিকঠাক রাখি, আর তুই কিনা গোফটা, অত সুন্দর গোফটা নষ্ট করে ফেললি। দাদা, তোকে নিয়ে আর কাজ। কি হবে জিতে? এখন আর কি হবে? একদিকের গোফটা কেটে ফেল। কেটে ফেল। তুই কি পাগল হলি? কেন? বিয়ে পিছিয়ে দে, বলছে আমি বিয়ে করতে যাবো না। হ্যাঁ? তা আবার কি করে হবে? তুই একদিনের মধ্যে তো গোফ গজাবে না। বিয়ে পিছিয়ে দে বললাম তো। ও, তুই কি খেপেছিস নাকি? তুই তোর গোফ পুড়িয়ে দিয়েছিস বলে আমি বিয়ে পিছিয়ে দেবো? লোকে কি বলবে? আর লোকে যখন বিয়ের আসারে মুখ দেখবে তখন কি বলবে? দাদা, তোর যত বাজে ভাবনা। কে তোর বক্তব্য করতে যাচ্ছে বল দেখি? আরে সেদিন নিজের কানে তো শুনলি কি? তোর বৌদি আমার এই গোপের কি প্রশংসা না করলে। ও, তোর গোপের প্রশংসা শুধু বৌদি কেন, আমিও তো। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেছে তো হয়ে গেছে। কেটে ফেল, কেটে ফেল, কেটে ফেল। বলছিস? একদিকে গোপটা কেটে ফেল। বলছিস? বলছি। হ্যাঁ, কর কর, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে কর। হ্যাঁ, কোনো ভাবনা নেই। কে হলো? আপনাদের কাল বিয়ে? কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। লাগছে তো? জিতে, বল। আমার শরীরে সব শক্তি শেষ হয়ে গেল রে। মুখটা দেখ এরকম চাল কুমড়োর মতন দেখাচ্ছে। আরে কি বলছিস রে? তুই কি অসাধারণ দেখাচ্ছিস রে দাদা? শোন, একদম চিন্তা করিস না। ঠিক এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে তো যেরকম ছিল সেরকম হয়ে যাচ্ছে। বলছিস? একদম। আর একটা কথা, দেখ সব ঠিক আছে, এই কটা দিন বুঝলি আমাদের সবে শরীরের প্রতি যত্ন নিস। হ্যাঁ, খাওয়া হবে। খাওয়া দাওয়াটা অন্তত ঠিকঠাক করে করবি। হ্যাঁ, করবো। বল। হ্যাঁ। আর একদম কোনো চোর, কোনো পুলিশ, কোনো পেটাপেটি না। না, ব্যাস, এই কদিন আমি আর চোর বদমাস ঠেঙারে কিচ্ছু ঠেঙাবো না। একদম না। পোস্টপোন। আচ্ছা জিতে, বল। শোন, কেনাকাটার কত সব ঠিক হচ্ছে? একদম একদম, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ। অর্ধেক হয়ে গেছে। আচ্ছা। আর একটা দিন তো সময় আছে এখন, বাকি অর্ধেকটা আমি করে দেবো। ও নিয়ে তুই ভাবছিস না। শুধু তোকে যেটা করতে হবে, পাঞ্জাবি, পাঞ্জাবিটা একটু পরে দেখে নিস ফিটিংটা ঠিকঠাক হয়েছে। আরে ফিটিং না হয় দর্জিকে পুলিশে দিয়ে দেবো। ও, ফিটিং। খালি যখন দেখো খালি চোর পুলিশ আর ধর, এই তো মান করলাম। আর কি করতে হবে বল? আর কি লাগবে তোর? কি লাগবে বল? একটা বেল, একটা বেল কিনতে হবে। বেল। হ্যাঁ বেল। কিরকম বেল? সরু 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 বেল, সরু কোমরে বাঁধার বেল। সরু বেল দিয়ে কি হবে? আরে ধুতি পড়তে পারি না, বিয়ের আসা যদি খস করে খুলে যায় তাই বেল দিয়ে বেঁধে নিয়ে যাবো। বেল দাদা, কি হবে? দাদা, এই বিয়ের আসরে বুঝলি এই যখন কাপড় চোপড় চেঞ্জ করার সময় তুই দেখবি লোকে দেখতে পাবে সরবে সরবে, তখন লোকে বলবে কি? আর যখন বিয়ের আসরে আমার ধুতিটা খুলে যাবে তখন লোকে কি বলবে সেটা ভালো লাগবে? যাচ্ছে তাই হয়ে যাবে। সরবে তো কিনে নেবো। আর কি লাগবে বল? ইয়ে মাথায় কি পড়ে বিয়ের সময়? টপর টপর টপর, হ্যাঁ। টপর কিনেছিস? হ্যাঁ রে বাবু, তোকেও কিনে নিস। এই বল, টপর কিনলি মাথার মাপ নিলি না তো? তোর কি মাথা খারাপ? কেন? তোর আদতে পৃথিবীতে কেউ কেউ মাপ দিয়ে দিয়েছে? সবার মাথা একই টপর হয়? তাই হয়, তাই হয়। তুই শিওর? একদম sure। কত বল। মানে প্রথম বিয়ে তো একটু নার্ভাস লাগছে। দেখ দেখ জিতে, বিয়ে 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 হয়ে গেল। বিয়ে সবার প্রথমবারই হয়, এক নম্বর। হ্যাঁ। 2 নম্বর, তোর বিয়ে কাল হবে, এখনো হয়নি। আহা কাল হওয়া যায় আজ হওয়া যায় হয়ে তো গেছে। না, পরে হবে, কাল হবে। যাবি না? না, জিতে, বল। এই আমার কদিন ধরে নার্ভাস লাগছে কেন বলতো? নার্ভাস?
তো একদম। এত চোর বদমাশ গুন্ডা ডাকাতকে ঠেকালাম একা, একা। তখন একা একা একা। তখন নার্ভাস লাগেনি আর এ তো সামান্য একটা মেয়ে তা আবার কিনা বিয়ে করাবো তাহলে জিতে মায়ের কোনো কারণ নেই চিন্তা তোর কথা শুনে আমার কাশি পেয়ে যাচ্ছে বুঝলি হ্যাঁ। হ্যাঁ আমি ভয় পেতে যাবো কেন আমার তো তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই ভয় পেয়ে যাচ্ছিস। মানে জিতে বল 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 ওরা বুদ্ধি আছে বল আমার সঙ্গে তুইও বিয়েটা সেরে ফেললে উফ, ছি, 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 ছি। আমি এত সাত তাড়াতাড়ি বিয়ে করবো কেন আর পাত্রী বা কোথায় পাবো এক নম্বর হ্যাঁ, একসঙ্গে বিয়ে করলে ঝড় হাতাতে জো, 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 জো। 2 নম্বর বাপি তো রেডি আছে কোথায় 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 বল ডলি লজ্জা পেয়ে গেছে জানিস? হ্যাঁ তোর দাদা হই রে জানিস? সব জানি যাই, যাই, শোন, শোন, শোন। ওসব ভাবিস না। তুই কালকে কোনো চিন্তা করবি না। হ্যাঁ। কারণ আমি সদা সর্বদা তোর পাশে আছি থাকতেই হবে একদম তোর পাশে আছি ওর কোনো চিন্তা নেই। ভেরি গুড একদম হ্যাঁ আচ্ছা শোন আর যেটা হচ্ছে যে মানে তুই যখন আমার পাশে আছিস তাহলে একটা চুক্তি হোক কি চুক্তি? তুই মিনুকে বিয়ে কর তারা না বেড়াচ্ছে আমি ডলিকে বিয়ে করি ছি 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 কেন ছি? তোর কি মাথা খারাপ হ্যাঁ? তুই মনে জোর করে জোর কর বিয়েটা তোকে কালকে করতে হবে তুই কেন গাড়িকে বিয়ে কর হ্যাঁ মা তুই কালকে মিনুকে বিয়ে কর গাড়িকে আমি করবো। চল একদম ঘাবড়াবি ঘাবড়াস না আমি আছি তো তোর সঙ্গে তাহলে তুই আছিস তো আর তো তাহলে তুই কথা দিচ্ছিস দুদিনের মধ্যে দুদিন পরে আমার বিয়ে হবে হবে ডলির সঙ্গে হ্যাঁ। তুই মিনুকে করবি আমি কেন মিনুকে করবো তুই মিনুকে করবি আমি গাড়িকে করবো তুই কথা দিলাম কথা দিচ্ছিস কন্ট্রাক্ট পুরো কন্ট্রাক্ট বড় ভাই ছোট ভাই একদম। এক কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আছে খুলে খুলে তো বলতে খুলে দিচ্ছিস তাহলে কি করবো? আমার এই চাল কুমড়োর মতো মুখগুলো দেখেছে আরে একটা বউ বাঁধতে হবে আরে বউ বাঁধতে হবে দাঁড়া এই পেন্সিলটা দিয়ে শুনে না পেন্সিলটা দিয়ে যেমন মোটা করছিল আমি কি বাবার শিল্পী রে? আরে যা হোক মোটা করে আট এ, শোন না, হবে, হবে না, এ, মোটা করে আনবি এটা করবো। লাগছে বাবু, দাঁড়া, করে লাগছে দাঁড়া। এ, হয়েছে? হয়েছে। লাগছে না, অপুর, আসবে না তো লোকে না, আমি guarantee। এ আমি এই যে, মশাই, মশাই। এই যে বাবা ছেড়েছি এই আমার আসার সময় করো না মস্ত বড় ভুল হয়ে গেছে এই তোমার জামার সাইজ আর জুতোর মাপটা নিয়ে আমার না খুব গরম তো জামা টামা আবার আপনি কষ্ট করে কিনতে যাবেন কেন জামা জুতো ও তো আমি বিয়ের জন্য এমনি কিনবো আপনাকে কষ্ট করতে হবে না আমি কিনেছি তোমরা টাকা পয়সা কিছু নিচ্ছ না এই জামা জুতো তোমার মুখটা কিরম লাগছে কি ইয়ে মানে কিরকম লাগছে না ঠিক আছে ঠিক আছে মুখটা কিরকম মোটা সরু ও মানে কি হয়েছে মানে মানে কালকে বিয়ে তো তাই কাটতে গিয়ে একটু অসমান হয়ে গেছে ও ঠিক হয়ে যাবে না না প্রতিবার। এটা কি করুন কালকে আজ কাল তোমার বিয়ে তুমি নিজে হাতে ভোগ কেটেছো তোমার সেলুনে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, ঠিক বলেছেন আমার খুব অন্যায় হয়েছে প্রচন্ড অন্যায় হয়েছে আমার করা উচিত হয়নি একা কাটতে একটা গোপা করে পারিস না তা বলছিলাম যে, আচ্ছা ঠিক আছে মানে তুই আর কাজ কর প্রথমবার এসছে একটু মিষ্টি নিয়া মিষ্টি নিয়ে সঙ্গে যাবে না আর মিষ্টি কিছু নয় কেন তোমার শাশুড়ি কত হওয়ার পর তোমাদের কল্যাণের জন্য আমি তো উপবাস রেখেছি তাহলে মিষ্টি যখন খাবেন না তাহলে ওই মাছের দোকান থেকে মিট চপ কাটলেট আমি উপবাসে কিছু খেতে নেই বাবা ও কিছুই খেতে নেই সরি যাই হোক ভাই, কিছু মনে করবেন না মানে প্রথমবার বিয়ে তো মাথাটা একটু ঘুরে গেছে কিছু মনে করবেন না ওরাটা একটু গুলিয়ে যায় তো জানি তোমার ওই জামার সাইজ আর জুতোর মাপটা দিয়ে দাও তো, মানে জামা ওই যেটা 38টা ছোট ছোট হবে আইসা বল ওটা না বল 42 হয়ে যাবে 38টা না তুই কোন 44টাই কর ভালো ভালো করে করবে না রে আমি
হ্যাঁ মানে ওই আর কি হ্যাঁ, আরে দিয়ে আপাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ মানে কিন্তু ঠিক হয়নি বলছিলাম এই কোপটা ওটা ঠিক হয়নি তো যাই হোক, আমি আবার আসি বুঝছো ঠিক আছে আসবেন একটু জল শরবত মানে আর কিছু আমার সময় নেই এখন আসি বুঝছো আসলে আবার আসতে হবে কত ভাবে একটা গোপ আনতে পারি আমি অপরাধ আমি কি গোপ এখানে ছেলে খেলা আছে বিয়ের সব আয়োজন শেষ এখন বলে দাদার ছুটি ক্যান্সেল হয়ে গেছে দাদা আসতে পারবে না তুমি একাম করে জায়গা পাওনি মেসমশাই, এই কি করে আপনাদের কোথায় বলুন তো দেখি? দাদার পুলিশের চাকরি। সব বুঝতে পারছি তোমার দাদা চালাকি করে অন্য মেয়ে বিয়ে করতে গেছে ছি 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 ছি। ও কথা বলবেন না, দাদা আমার দেবতুল্য লোক। তোমার দাদা একটু আত্মযচ্ছ আহ, আপনারা কেন বুঝতে পারছেন না? পুলিশের চাকরি দিলে এমার্জেন্সিতে ছুটি যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। বিশ্বাস করি না যে অফিসার তোমার দাদার ছুটি ক্যান্সেল করেছে সে কি বিয়ে দেখেনি নাকি তার বিয়ে হয়নি মেসমশাই, মানে তিনি আর কি ওই অল্প বয়সী অফিসার তো, তাই ওনার এখনো বিয়ে হয়। আরে তার হয়নি তার বাবার তো হয়েছে বাবার বিয়ে দেখার সৌভাগ্য দিতেও হয়। বললে কি বললে গাইবাবু অত অত উত্তেজিত হবেন না। না তুমি বুঝতে পারছো না আরে কি সর্বনাশের কথা বলো তো, হ্যাঁ বিয়ে সব জোগাড় যন্ত্র করে ফেললাম এতগুলো টাকা খরচা হয়ে গেল এখন কি আমার এই টাকাগুলো চলে যাবে চলে যাবে কেন? যাবে কেন? যা যা কিনেছেন তুলে রেখে দিন, পরের লোকে দিয়ে দিন। মূর্খ এই বছর আর কোনো বিয়ের লগ্ন নেই বাবা যাও না, এই ছোট লোকটা মেরে একবার ঠান্ডা করে দিন। ও, আমাকে মারবেন না, মেরে ঠান্ডা করবেন না। আমি তো গরম হয়নি। গরম না হওয়ার যে শয়তানির লক্ষণ, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা মস্তিষ্ক খুনির সমান। তুমি একটা বিয়ে করো এইরকম বদমাইশি তো কিছুতেই মেনে নেওয়া যায় না না মামা, এমন ছোট বেচারে বিলুপ্তি হওয়ার খবর নাই। বলছি হতো বাবা তুমি চিমনি ফান্ড থেকে এতগুলো টাকা খরচা করে ফেললাম এখন এর থেকে কি পিছিয়ে আসা যায় আরে তুমি আরো এগোলে আরো অনেক টাকা তোমার চলে যাবে। ও বড়টা তুমি মাথা গরম করে দিস না। আর পাগল করে দিছে না ভাই বাবু। চুপ কর। আরে বেদমতাই আপনি নার্ভাস হবেন না। আমরা আছি, আমরা পাবলিক ওয়ার্ক করি, আপনি টেনশন করবেন না। আমরা একটা আপনার কাছে আমার কি হলো রে? আমার মেয়ের কপালে এই ছিল রে। কি হলো? আরে দিদি তুমি একটু চুপ করো
আমি তারে সান্ত্বনা দিয়া কইলাম হইব মালতী হইব মনে মনে কইলা কথা হইব। আরে ভুল কথায় আপনি টেনশন করবেন না, হাওয়া কোনো চাপ নেই। হ্যাঁ, আপনি হাল ছাড়বেন না। হ্যাঁ, আমরা আছি এই জায়গা এই পাঁচ ছেলে রেখে সবাই আমরা বিয়ে দেওয়া হবে এই বিয়ে। আরে আর তোমার আলা বলাবে চিন্তা আমার বাকি নাই প্রতিদিন কিন্তু বসন সব ছবি হ্যাঁ, ভুল কথায় আনসার করবেন না কিন্তু এই টেলিফোনার ছেলেদের কামটা দেখেননি আপনি? সারা পাড়া বুঝা এক ফুটা তেল খাওয়া যায় না আর নাম দেওয়া হয়েছে তেলি পাড়া আপনার কথা বলছি? শুনুন আমি একটা কথা বলছি মানে দয়া করে দিদি এখন সম্পূর্ণ সুস্থ নিয়ে একদম ঠিক আছে। মিলিটারে সম্পূর্ণ সুস্থ আমি চলে যাই অনেকটা তোমার ধরেছি যাওয়া কথা হচ্ছে বস এখানে ও যাই বলে যাই। আমাকে এখানে আটকে রেখে কিভাবে আপনি বলবেন আমার সঙ্গে এরকম ব্যবহারিক আপনারা করছেন কেন এরকম দিকে কি হবে জানতাম না আমি এখানে একদম আসতাম একদম আসতাম না আমি কে হয়তো আশা নেই। তো কি হবে বিয়ে হওয়ার যখন আশা নেই নে আমাকে যেতে দিন আপনারা বাবা পাত্র যাও কি আর কথা কোথায় আলবাত বিয়ে হবে। হাই এখানে হবে পূর্বশাই কাজ শুরু করি। বাংলা পাত্রটাকে বরের নামে বাচ্চা নাই বিয়ারি করতে কলা খান লাগে আমি বলতে বল কি আছে এই যে বল এই আছে বল এই দয়া করে আমার কথাটি শুনুন আপনারা যাই করুন ওই কাজটি করবেন তুমি ঠিক বুদ্ধি দিয়েছ আমি এই খড়গ আরে আমাকে আপনারা দয়া করুন আরে বড় বোঝায় আপনি জানি কি করছেন মন্ত্র করুন না তাড়াতাড়ি আমাকে আপনারা এসে ক্ষমা করুন তখন শেষের 5 মিনিট বাকি আছে মাত্র মন্ত্র খোঁজার কাম নাই নাই এরাই না সত্য এখানে 7 লাখ ঘুরে গেল মিনু জানি আমরা তুমি দাদা চাচারিদা এই বাপের নাম বলি দেবো না শুনুন শুনুন আপনারা এই কাজ করবেন না আরে কি হচ্ছেটা কি করবেন একটু হ্যাঁ হ্যাঁ আপনারা এরকম দূর করছেন কেন আমি এই বিয়ে করব 100 বার করো দরকার হয় তোমার 14 গোষ্ঠীকে দিয়ে আমি বিয়ে করিয়েছি আপনি আপনি আমার কথাটা একটু শুনুন আপনার বিয়ে করতে এত ভয় কেন? আপনার দাদা যখন বিয়ে করতে পারলো না তখন আপনিও করে দিন। কি করে কোথায় আপনার আমার একটু অসুবিধা আছে দাদা অসুবিধা হবে সেটা নয় বলো এই তোলালে বিশ্বাস নেই ওটা কোন ঝামেলা বাঁধিয়ে বসে রেখেছে। হ্যাঁ দাদা ঝামেলা না আমি আসলে ওই টলিকে কথা দিয়েছি কি? হ্যাঁ। আমাকে কথা দিয়েছে? হ্যাঁ। এরকম কথা এর আগে আমাকে 7 জন দিয়েছে। কই, তারা তো কেউ আমাকে বিয়ে করেনি। আমার এত বয়স হয়ে গেল, তোমরা আমার একটা বিয়ে দিতে পারলে না? আমি কি তোমাদের পুড়িয়ে দেবো না? আপনি কি আমার কথাটা একটুও শুনবেন না আপনি চুপ করুন। আপনার কোনো কথা আমি শুনবো না। আমি আপনার বিয়ে করবো। আপনি ready? না আমি একেবারে আগে আমি কোনো দোষ করিনি ওহ, আমি কোনো দোষ করিনি দোষ করনি হ্যাঁ, দোষ করনি হ্যাঁ। আমার এত কোনো টাকা খরচা করে এখন কোনো দোষ করনি চুপচাপ ভালো ছেলে বলে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দাঁড়ান তো ঠিক আছে কিন্তু বিয়ে আমি করব না দেখি দেখি আপনার কি করে আমার বিয়েটা দিয়ে ওই আমাদের বাড়িতে এসে আমাদের উপর রাত দেবে না এরা মেরে রাস্তা দেবো আমি খারাপ পাচ্ছি
শেষ হয়েছে? না না, আরো আছে। এখনো আছে? বলো। আপনার ফুলোর মতো বক্ষপটে আশ্রয় দিয়ে, চাপাটির মতো প্রশস্ত গলাকে চম্বক দিয়ে, গর্দানের মতো গণ্ডদেশে মালা দিয়ে, শ্যামারুর মতো পদযুগলে ছোঁয়া দিয়ে আমায় গ্রহণ করুন। হাই ছেড়ে এদিকে কিন্তু মনোটা। আরে পুরুত মশাই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? মন্ত্র পড়ুন না। স্বাধীন বেলা অস্ত্র বাবা শুধু পরে খালি কানে কানে ঠাকুর ঠাকুর করতে এটা চুখানা দিকে ইংলিশ স্টার্ট হবে না। আমার এই দাও আমি বলতে তো সমস্যা আপনি যে কোথায়? অত কথা কম করবেন না। ঠিক হয়ে যাচ্ছে, ঠিক করুন। পাগল হয়েছেন নাকি আপনি? আরে আমি না বলছি এখন আমার গোষ্ঠী মা হয় মুখ সামনে কথা বলো। এই সামনে আও। চুপ কর চুপ করে লেগে গেলে এই অবস্থা হচ্ছে। চুপ কর কিছু না বলা তো বলা না। ঠিক আছে। আমি বলবো না, ঠিক আছে? কথা কম করবে না। আরে আজকে সকালবেলায় যখন আমার স্ত্রীর মুখ দেখে উঠছি তখনই ভাবছি আজকে না জানি আমার দিনটা কেমন কাটে। হইব মা লক্ষ্মী হইব অহনি হইব। আরে যে সর্বনাশ বিয়ের লগ্ন শেষ হইতে মাত্র 1 মিনিট বাকি আছে। মা লক্ষ্মী ছোট্ট করে তাইপাতে কাপড় ফিরে হও। সে কি ফিরে লাগবে না? সময় নাই দৌড়াও মা লক্ষ্মী দৌড়াও 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 হারাবে না। এটা বলা সম্পন্ন হলো। ভয় নাই পুরানি লাগবে একটা তো দুদিকে সাপোর্ট করো। দুদিকে সাপোর্ট করো, তারপরে সাইকেল করো। এটা মোটেও করো না। আর উল্টা দিকে তুমি একটু ভালো কিন্তু মুক্ত হয়ে দেখো। আরে রত্না এই রত্না তুই কোথায় গেলি খাওয়া দাওয়ার অবস্থা না। আরে আমাকে অত করে বলতে হবে না জানা কবি। আমি তো মেয়ে মা হই। কি বলি তুই? জামাইয়ের সামনে এসব কথা বলতে নেই। এই বলা আরে তোমরা নিজেরা খাইলে গুলো রক্ষে খাইবা। ও পুরো খাই ভুল হয়েছে। চলুন আমার খাওয়ার ব্যবস্থা করুন। এত না পিছে পুরো রাত বসে বসতি আমি নিজে বসি না। রাত বসে বসতি কি? যাদের জীবন তো পুরো হয়ে এই কথা দাদা অবস্থা হয়েছে। আসুন। যাদের জীবন যাদের জীবন হয়েছে তোমরা কেউ জানো না। আচ্ছা ভাই ও এটা হচ্ছে কারণ মা কাজটা ভালো হলো না কিন্তু কাজটা ভালো হলো না। ডলিকে আমি কি কৈফিয়ত দেবো? বিয়ের পরে অন্য মহিলার কথা চিন্তা করে তো চরিত্রহীনতার লক্ষণ। বাহ! আর একজনকে কথা দিয়ে একজনকে বিয়ে করাটা খুব ছোট চরিত্রের লক্ষণ। সামান্য ব্যাপার নিয়ে অত ভাবছেন কেন? যাই হোক, মিনু, মানে বলছিলাম কি যা হয়েছে ভুলে যাও, তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই। আমিও তো সেই কথাই বলছি। তুমি তো আদর্শ প্রেমিক সাজার চেষ্টা করছো। না, এখন থেকে কোনো ঝগড়া না। একদম পিস হ্যাঁ, কি? পিস। ইতেন কি হলো? ইতেন আয় ভাগ
আমার এখন কি হবে জিতে? দাদা তুই কোনো চিন্তা করিস না, তুই ডলিকে বিয়ে কর, ডলিকে বিয়ে কর, তুই তো বিয়ে কথাটাই বলছিস। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ডলি কি আমাকে বিয়ে করতে রাজি হবে? সে নিয়ে তুমি ভেবো না দাদা, আমি সব ব্যবস্থা করে দেবো। দাদা, আমাদের প্রণাম করো। আমি আর কি আশীর্বাদ করবো মা, বরঞ্চ তুমি আমায় আশীর্বাদ করো, ডলির সঙ্গে বিয়ে যেন আমার ভেস্তে না যায়। বিবেচনা করলেন বাবারা, হ্যাঁ? আরে গ্রহের তো খণ্ডন করে হইলে শান্তি সজ্ঞান করতে হইব। তুমি দেখেছো? লিখেছে তুমি দেখেছো? না, লিখেছে কি? যা বাবা, নেমন্তন্ন খাওয়ানো সব শেষ, শুয়ে ভালো বলো। আবার একটা বিয়ে, তারপরে আবার একটা পাবলিক শেষ হলো এবারে নাটক বিবাহ বিভ্রাট। যারা অভিনয় করেছেন তাদেরকে আমরা যদিও সবাই চিনি, তবু আরেকবার নতুন করে। পশুপতি শ্রী মৈনাক মিত্র, খ্যান্তমণি সুস্মিতা সিনহা, দলকার অশোক শিলাদিত্য সান্যাল, পরিক্রমাশাল তুষার কান্তি গুহ, তখন চন্দন ভট্টাচার্য, বসন্ত প্রদীপ চ্যাটার্জি, অনিল সন্দীপ সেনগুপ্ত, দীপেন প্রলয় গোস্বামী, জিতেন অর্ক মুখোপাধ্যায়, রত্না সুমিতা হালদার এবং নীলির ভূমিকায় পূজারিণী মিত্র। সমস্ত অনুষ্ঠান পরিচালনা শ্রী অমিত সেনগুপ্ত।